2018 সালে এই বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি। স্কুলে যোগদান করার পর স্কুলের অবকাঠামো খুবই নাজুক পরিস্থিতি ছিল। স্কুলে বেঞ্চ ছিল না, শিক্ষার্থীদের বসার বেঞ্চ, হ্যাঁ, মেঝেতে বসে তারা পাঠদান করতে হতো। তাদের শিক্ষকদের বসার কোনো ব্যবস্থা ছিল। খুবই জরাজীর্ণ ভবন এবং একটা ঝুঁকিপূর্ণ। বৃষ্টি বাদল আসলে অফিসের মধ্যে বৃষ্টি পড়তো, থাকা যেত না। পাশে যেটা আপনার ঝুঁকিপূর্ণ যেটা, সেটাতে আপনার ফ্যানগুলো সব ফ্যান ছিল, ফ্যানগুলো সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এই এগুলো না। তারপর আমাদের এটিও মহোদয়কে আমি অবগত করি। এটিও মহোদয় ইউনো স্যারের সঙ্গে কথা বলে, হ্যাঁ, উনি তখন এটাকে একটু আমলে নেন। উনি এই বিদ্যালয়ের ধ্রুবতারা হিসাবে দেখা দেন। ওনার অর্থায়নে আজকে বিদ্যালয়ের অবকাঠামো, শ্রেণীকক্ষের বেঞ্চ, শিক্ষকদের বসার চেয়ার টেবিল, ফ্যান, কাগজপত্র সংরক্ষণের জন্য আলমারি, সব কিছু আমরা পাই। ওনাদের দীর্ঘায়ু কামনা এবং সুস্বাস্থ্য কামনা করি। এখন নতুন সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন শিক্ষার্থীরা স্কুলমুখী হয়েছে। তারা আনন্দের সাথে প্রতিদিন স্কুলে আসতেছে পাঠদান করে, পড়ালেখা করার জন্য। শিক্ষকরাও সুন্দরভাবে পাঠদান করতে পারতেছে। আমরা সরঞ্জামের সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়টি আমরা পরিদর্শন করে দেখি যে অবকাঠামোগতভাবে বিদ্যালয়টি ব্যবহারের অনুপযোগী, ক্লাস করার অনুপযোগী। সেই বিদ্যালয়ে টিআর 21-22 অর্থ বছরে আমরা 2টি বরাদ্দ দিই এবং বিদ্যালয় কর্তৃপক্ষ থেকেও তাদের বরাদ্দ থাকে। সেই বরাদ্দ মিলিয়ে আমরা চেষ্টা করেছি বিদ্যালয়টিকে ব্যবহারের অনুপযোগী এবং শিক্ষার পরিবেশের উপযুক্ত গড়ে তোলার জন্য। এখন বিদ্যালয়টির অবস্থা অত্যন্ত চমৎকার। দেখা যাচ্ছে যে এই অবকাঠামোগত উন্নয়ন এবং পরিবেশগত উন্নয়ন হওয়ার কারণে বিদ্যালয়ে প্রায় শতভাগ শিক্ষার্থী স্কুলমুখী হচ্ছে এবং পাঠ গ্রহণে উৎসাহী হচ্ছে। আমরা আশা করব যে এই উদাহরণটাকে নিয়ে অন্যান্য উপজেলার যে অন্যান্য স্কুলগুলি রয়েছে তারাও আগ্রহী হবে স্কুল মেরামতের জন্য এবং নিজেরা মেরামতের জন্য সহযোগী হবে। তারপরে আমরা চেষ্টা করব যে আমাদের এখান থেকে যতদূর সম্ভব সহায়তা করা যায়। অবকাঠামো খুবই খারাপ। বর্ষার দিনে অফিসে পর্যন্ত বসা যাইতো না। আমার অফিসে একদম বৃষ্টি পড়তো, বারান্দায় বাচ্চারা দাঁড়াইতে পারতো না। স্কুল ছুটি হয়েছে, দাঁড়াবে, সে দাঁড়ানোর জায়গাটা ছিল। এই ইদানিং একটা বরাদ্দ পায় এবং ইউনো স্যারের বরাদ্দের কারণে স্কুলে অনেক ব্রেঞ্চ, নতুন ব্রেঞ্চ হয়েছে, রং হচ্ছে, টিন হচ্ছে, সবই হচ্ছে, ফ্যান হচ্ছে। আগে ফ্যান ছিল না, গরমে অতিষ্ঠ হয়ে যেত বাচ্চা। এখন প্রজেক্টরের মাধ্যমে আমরা ক্লাস নিচ্ছি, তাতে বাচ্চারা খুবই আগ্রহী, তারা মনোযোগ পাচ্ছে এবং তারা শিক্ষণ ফলটা ভালোভাবে উন্নতি হচ্ছে। এই যে আগে এত ছিল না, ছিল রাত, বৃষ্টি পড়তো, আমাদের বই ভিজে যেত। এখন আমাদের স্কুলে ভালো হয়েছে। এখন আমরা নিয়মিত পড়াশোনা খুবই ভালো হয়। এখন আমাদের বই ভিজে না, এখন আমরা প্রতিদিন স্কুলে আসি, এই জন্য আমাদের পড়াশোনা খুবই ভালো। আমাদের স্কুল আগে সুন্দর ছিল না, আমাদের স্যার বুড়া ছিল। এখন আমাদের স্যার ঠিক করছে, টিম দিচ্ছে নতুন, আমাদের স্কুলটা সুন্দর হয়েছে। আমরা এখন ভালো করে পড়াশোনা করতে পারি। আগে বৃষ্টি যখন আসতো তখন আমরা বৃষ্টির কারণে স্কুলে আসতে পারতাম না, আমাদের পড়া পিছিয়ে যেত। টিন ছিল না, ফ্যান ছিল না, গরম লাগতো। আগে বৃষ্টি পড়তো, আমরা পড়াশোনা করতে পারতাম না, আমরা স্কুলে আসতে পারতাম না। এখন আমি স্কুল ভালো করে পড়াশোনা করি। এখন স্কুলের রং মাখা হয়েছে, পর্দা হয়েছে, ফ্যান হয়েছে, ভালো টিন লাগা হয়েছে, স্কুল আমাদের ভালো হয়েছে। এখানে 2টা পুরাতন বিল্ডিং ছিল। একটা ইউনো মহোদয়ের সহায় সহানুভূতির কারণে একটা সংস্কার করে উনি ভালো করে দিয়েছেন। চেয়ার বেঞ্চও বর্তমানে খুব ভালো। শিক্ষার পরিবেশ মোটামুটি বর্তমানে খুব ভালো, কিন্তু পাশে যে পরিত্যক্ত বিল্ডিংটি থাকার কারণে ওটা ক্লাস নিতে পারতেছে না। বর্তমানে যদি আর একটা নতুন বিল্ডিং হয় তাহলে শিক্ষার পরিবেশ আরও উন্নত মানের হবে। আজকে স্কুলের পরিবেশ ইউনো মহোদয়ের সাহায্যে ভালো পরিবেশ হয়েছে। স্কুলটা আগে জরাজীর্ণ ছিল, ছেলেরা আসতে চাইতো না, এখন সুন্দর পরিবেশ। উনি ইউনো মহোদয় এখানে
রিপেয়ার গ্রান্ট দিয়ে স্কুলটাকে বেঞ্চ টেবিল ইত্যাদি দিয়ে সহায়তা করেছেন। এবং আরেকটা পুরাতন বিল্ডিং, ওটা খুব জরাজীর্ণ অবস্থায় ছিল, ওটাকেও সংস্কার করে এখন মোটামুটি পরিবেশ ভালো হয়েছে। ছেলেরা স্কুলে আসতে যাচ্ছে এবং পড়াশোনার মান এখন ভালো আগের থেকে।